আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা অ্যাকাউন্টিং ফাইনাল ইয়ারের পোর্টফোলিও ম্যানেজমেন্ট বইয়ের ইনভেস্টমেন্ট কোম্পানি চ্যাপ্টারের অঙ্ক করব। এই একটা অধ্যায় আছে যেখানে আপনার মাত্র একটা অঙ্ক করলে এই চ্যাপ্টার এ টু জেড শেখা যায়। পোর্টফোলিও যে বইটা, এই বইটা আপনাদের জন্য পুরাটাই নতুন। ফিনান্সের সাথে কিছুটা মিল আছে। এই বইটাতে মোটামুটি 8টা অধ্যায় আছে। 8টা অধ্যায়ের মাঝে 7টা অধ্যায় অঙ্ক আছে, কিন্তু অঙ্ক 6 নাম্বার অধ্যায়ে ধরেন 2টা পার্ট আছে, 7-এর মাঝে 4টা পার্ট আছে আর কি। অধ্যায় বলতেছে 8টা, কিন্তু অঙ্ক আছে আপনার 11 ধরনের। তাই এই সাবজেক্টটা ফাইনাল ইয়ার, এই সাবজেক্টে অনেকে আবার ফেলও করে বসে থাকে। কারণ কি, এগুলো তো ফিনান্সের অঙ্ক, ভুল করলে স্যারে নাম্বার দিবে না। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 যে একটা সাবজেক্ট, এটাতে ভুল করলে নাম্বার পাওয়া যায়। অ্যাকাউন্টিং থিওরি ভুল করলে নাম্বার পাওয়া যায়। ওয়ার্কিং ক্যাপিটাল ভুল করলে নাম্বার পাওয়া যায়। ফিনান্সের অঙ্ক ভুল করলে, সূত্র ভুল করলে নাম্বার পাওয়া যায় না। কমন না পড়লে বানায়ও দেওয়া যায় না, যে এটা যে একটু বানায় বানায় দিব যাবে তা, বা শখটা গুডউইলের নিয়ম অনুযায়ী আমি বানিয়ে দিব এরকম না। এই জন্য পোর্টফোলিও সাবজেক্টে ফেল করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, এবং প্রতি বছর পোর্টফোলিও এবং অ্যাডভান্স অ্যাকাউন্ট 2তেই বেশিরভাগ স্টুডেন্ট ফেল করে। এখন এটাতে বাঁচার উপায়ও আছে, এতগুলো চ্যাপ্টার দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি দেখতেছেন চ্যাপ্টার 3-তে মাত্র 2টা অঙ্ক, অর্থাৎ চ্যাপ্টার গুলোতে অঙ্কের নিয়ম অনেক কম। 2টা অঙ্ক করলেই দেখবেন এই চ্যাপ্টারে যদি 20টা অঙ্ক থাকে, 20টা অঙ্কের বেসিক শিখে ফেলতেছেন। দেখবেন চ্যাপ্টার 3, 7.3 এবং 4-এ 1টা 2টা করে অঙ্ক, 8-এ হলো 3টা অঙ্ক। অর্থাৎ এই চ্যাপ্টার গুলো বাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ কি, এই চ্যাপ্টার গুলোতে অঙ্কের পরিমাণ কম। 3টা 4টা ক্লাসে যদি একটা চ্যাপ্টার ভালো করে শিখতে পারেন, তাহলে ওই চ্যাপ্টার বাদ দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এবং গত 5-7 বছরের যদি প্রশ্ন দেখেন, গত বছরের প্রশ্ন তো খুব কঠিন হয়েছে, সব বানায় আসছে। থার্ড ইয়ারের প্রশ্ন কঠিন হয়েছে, ফোর্থ ইয়ারের প্রশ্ন কঠিন হয়েছে, কিন্তু এই চ্যাপ্টারের যে যে বেসিকের উপর যে শীটের যে 3টা অঙ্ক বা 4টা অঙ্ক 5টা অঙ্ক, এখান থেকে হুবহু অঙ্ক কমন ছিল আর কি, নিয়মটা কমন ছিল না, মানগুলো চেঞ্জ করে দিচ্ছে। কিন্তু একটা জিনিস গত বছর কি করছে, যে যেই চ্যাপ্টার গুলো থেকে প্রশ্ন আসার কথা সেইগুলো থেকে না দিয়ে, যেগুলো আনইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো থেকে দিয়ে রাখছে। যেমন চ্যাপ্টার 8 থেকে 1 বছর পর পর আসে, যেমন 2022-এ আসলে 23-এ আসবে না, 23-এ আসলে 24-এ আসবে না, এরকম ভাবে। কিন্তু টানা 2বার এখান থেকে প্রশ্ন করে বসে আছে। তো এইখান থেকে প্রশ্ন আসার কথা ছিল, এই একটা অঙ্ক দিয়েছিলাম, এটা আসছে। আবার কোর্সে এই জায়গায় যে চ্যাপ্টার 3 2টা মাত্র অঙ্ক, 2টা মাঝে 1 বছর পর পর আসে, দেখা যাচ্ছে এই 2টা থেকে একটা দিয়ে দিচ্ছে। এই কাজগুলো করছে যারা বাদ দিয়ে পড়ছে, কঠিন কঠিন চ্যাপ্টার পড়ছে, সহজগুলো বাদ দিয়েছে, তাদের রেজাল্ট খারাপ হয়েছে। তো এই জন্য আমি আপনাদের বলবো, এই এখন যে আপাতত পড়াচ্ছি, কোনো চ্যাপ্টারে বাদ দিবেন না, সবগুলাই করবেন। যেহেতু প্রশ্ন কঠিন হয়, প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, এবং এই অঙ্কগুলো করানোর পরে বই থেকেও করবেন। যেমন এখানে এই চ্যাপ্টার 8-এ অঙ্ক আছে টোটাল 6টা। আমি যদি একটা অঙ্ক করাই দিই, এই চ্যাপ্টারে সব শিখে ফেলতে পারবেন। তারপর 6টা দেওয়ার কারণ কি, প্র্যাকটিস করার জন্য, আর কিছু না। একেবারে ইজি ইজি চ্যাপ্টার, অঙ্কগুলো খুব ইজি। আমি আজকে প্রবলেম 1 আর 2 করাবো। আর যে অঙ্কটার কথা বলছি, 1 অঙ্ক করলে সব শেখা যায়, সেটা হলো প্রবলেম 3, এটা আগামী ক্লাসে করাই দিব। তাই আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। যদি কোনো কিছু না বুঝেন হ্যান্ড রাইজ করে প্রশ্ন করতে পারবেন, আর বুঝতে পারলে ওকে লিখবেন। আর যারা এই লাইভে বা জুমে আছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওগুলো আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। কারণ কি, থার্ড ইয়ারে অনেক স্টুডেন্ট, পরীক্ষা অনেক খারাপ হয়েছে অনেক স্টুডেন্টের, যারা এখানে পড়ে না, বাইরে পড়ছে। হ্যাঁ, আমি তো পরীক্ষার আগের রাত মতো সাপোর্ট দিয়ে গেছি, প্রশ্ন কঠিন হয়েছে, নতুন প্যাটার্নে পড়ানোর চেষ্টা করছি, যার ফলে যারা পড়ছে মোটামুটি সবাই মোটামুটি ভালো হয়েছে, খারাপ হয়নি। কিন্তু বাইরে যারা পড়ছে তাদের ভালো রেজাল্ট, পরীক্ষা ভালো হয়নি। এই জন্য তাদেরকে একটু ইনফরমেশন দেওয়া, যে এখানে ক্লাসগুলো করলে
যদি ভালো লাগে তাহলে ভর্তি হবেন, নাহলে ভর্তি হবেন না। প্রবলেম 2 থেকে শুরু করতেছি। বলতেছে the rate of return and standard deviation for 3 portfolio are given below। 3টা পোর্টফোলিওর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং রিটার্ন নিচে দেওয়া আছে। এখন পোর্টফোলিও জিনিসটা কি এটা তো আগে জানতে হবে, বেসিক না জানতে হবে না। আপনি শেয়ার কিনছেন, শেয়ার বাজার সম্বন্ধে মোটামুটি ধারণা থাকতে হবে এই চ্যাপ্টার বই পড়তে গেলে। ধরেন আপনি একটা এ কোম্পানি আছে, এটা শেয়ার কিনছেন, বি কোম্পানির শেয়ার কিনছেন, সি কোম্পানির শেয়ার কিনছেন। শেয়ার কিনাটা কি, ধরেন 100 টাকা দিয়ে এইটা শেয়ার একটা কিনছেন, যখন দাম বাড়বে তখন 102 টাকা হবে, তখন আপনি বিক্রি করে দেবেন, এটা কস্ট। আর এটা হলো আপনার সেলস, সেলিং প্রাইস বা সেলস। 2 টাকা আপনার লাভ হলো। শেয়ার বাজার এই কাজটাই করে, কম দিয়ে আমরা কিনি, বেশি দামে বিক্রি করি, লাভ হয়। কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেখা যায় অনেক লসও হয়ে যায়। এটা হলো পোর্টফোলিও ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 4th ইয়ারের ক্লাস হচ্ছে। আজকে ম্যানেজমেন্টের ক্লাস নাই, বন্ধ ক্লাস। এখন এখানে ধরেন 50 টাকাতে একটা শেয়ার কিনছেন, এটার দাম 55 টাকা হয়েছে, 5 টাকা লাভ হইতে পারে। এখানে 20 টাকাতে একটা শেয়ার কিনছেন, এটার দাম 19 টাকা হইতে পারে, কমে যেতে পারে। এই যে লিস্ট গুলো যেই জায়গায় দেওয়া থাকে, একটা স্টেটমেন্টে যে হিসাবটা দেওয়া থাকে, এটাকে পোর্টফোলিও বলা হয়। এখন এটা আমরা সেকেন্ড ইয়ারে যারা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্ট করছেন তাদের চ্যাপ্টার 3-তে পোর্টফোলিও জিনিসটা কি ভালো করে শেখানো হয়েছে। এবং পোর্টফোলিও না চিনলেও চলবে, আপনার বেসিক শেখানোর জন্য বললাম। রেট অফ রিটার্ন মানে আয়, লাভ হইছে। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ঝুঁকি। ধরেন একটা পোর্টফোলিও আছে মার্কেটে, 3টার কথা বলা আছে। প্রশ্ন লিখতেছি, আমি অঙ্ক শুরু করি, বেসিক বুঝিয়ে দিচ্ছি। বেসিক না বুঝলেও কিন্তু আপনি পরীক্ষায় A+ পেয়ে যেতে পারবেন, কিন্তু বেসিক বোঝা থাকলে কঠিন প্রশ্নের উত্তর দেওয়া যায়। বলতেছে 4টা পোর্টফোলিও আছে, একটা হলো মার্কেট, একটা হলো ইউভি, একটা হলো WX, একটা হলো YZ। মার্কেট বলতে সামগ্রিক পুরা যতগুলা পোর্টফোলিও আছে, যত ধরনের শেয়ার আছে, সব শেয়ার সবগুলা রেট অফ রিটার্ন। রেট অফ রিটার্ন মানে আপনার আর, এই আর এর মান হলো মার্কেটে 16, এটাতে 17, এই কোম্পানিতে বিনিয়োগ করে 17, এখানে 20, এখানে 21। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ঝুঁকি, বিনিয়োগ করলে ঝুঁকি কতটুকু হবে। এখানে হলো 2, এখানে হলো 0.16, এখানে 23, এখানে 22। এই প্রশ্ন দিয়ে দিছে, দিয়ে বলতেছে এইগুলার আলোকে শার্প নামে এখানে টোটাল মোটামুটি 4 জন, আপনার 4 ধরনের থিওরি আছে। এর মাঝে একজন শার্প, শার্প ইন্ডেক্স ফর দ্য অ্যাবভ পোর্টফোলিও। শার্প ইন্ডেক্স বের করে দেখো, শার্পের সূত্র আছে, সূত্রগুলো সেটা আছে কিনা, না নাই। শার্প যদি বলে দে শার্পের কিছু সূত্র আপনার আছে, সেটা শিখে নিলে হবে। শার্প ইন্ডেক্সের সূত্র, শার্প ইন্ডেক্স হলো, যেমন বিভিন্ন গবেষক আছে না পোর্টফোলিও নিয়ে গবেষণা করে, এরকম শার্প যিনি আছে উনার মতে মিন রিটার্ন অর্থাৎ এক্স বার বা রিটার্নের গড় মাইনাস আর এফ, রিস্ক ফ্রি রেট। আর এখানে আছে নিচে হলো সিগমা অর্থাৎ ঝুঁকি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এটা হলো সূত্র। আচ্ছা, এখানে প্রশ্নটার মাঝে একটা লাইন বাদ পড়ে গেছে, না আছে এখানে দেখা যায়, লাইনটা আমি পড়ি নাই। প্রশ্নে বলে গেছে দ্য রিস্ক ফ্রি রেট ইজ 12%। আপনি ধরেন এইসব ঝামেলায় না, যে সরকার বলতেছে সঞ্চয়পত্র কিনো, সঞ্চয়পত্রে রাখলে 12% সুদ,
এটা রিস্ক ফ্রি রিটার্ন, এখানে কোনো ঝুঁকি নেই, কমবে না। আর এফ এর মান দেওয়া আছে 12%। সিস্টেমেটিক রিস্ক ফর দ্য মার্কেট M1, অর্থাৎ যদি আপনি এই মার্কেটে সম্পূর্ণ মার্কেটের গড় ঝুঁকি খুঁজতে যান, সেটার মান হলো 1, এন্ড রেট অফ রিটার্ন মার্কেট 18। এই সম্পূর্ণ মার্কেট থেকে যদি মুনাফা পেতে চান, গড়ে 18% পাবেন। মার্কেট রিটার্ন গুলো দেয়া আছে। এখন এই তথ্য এত তথ্য থেকে বলছে শার্প ইন্ডেক্স বের করবা। শার্প ইন্ডেক্স বের করার জন্য দেখেন, সূত্র শিখলে আপনার অঙ্ক পারবেন। চারটারই শার্প ইন্ডেক্স বের করবো আমরা এখানে করি, যেহেতু এদিকে নিচে জায়গা নাই। ফার্স্ট লিখবো SM, এটা করতেছি। M তে বোঝাচ্ছি মার্কেট, আর S হলো শার্প। এটার মান করে দেওয়া আছে, রিটার্নের মান দেওয়া আছে 16, মেন রিটার্ন। এটার গড় রিটার্ন হলো 16%, মানে 0.16, মাইনাস RF এর মান হলো 12% আর 0.12। SD হলো এটার জন্য 2, ক্যালকুলেশন করলাম 2.02 আসলো। মার্কেট নামে যে পোর্টফোলিওটা আছে, এটার ইন্ডেক্স বেরোলো এই জিনিসটা। এখন ইউভি, এটার যদি আমি বের করতে চাই শার্প ইন্ডেক্স, তাহলে 16 জায়গায় লিখবো 17, আর RF এর মান তো সব জায়গায় 12, আর এই 16টা লাগবো এই জায়গায়। তাহলে ইউভি নামে যে একটা পোর্টফোলিও আছে, এটার মান বেরিয়ে আসবে 31.3125। WX, তাহলে এই দুটা ইউজ করব। 12 তো সবার জন্যই আছে, নিচে 23 আর এদিকে 20। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখবেন, না বুঝতে পারলে বলবেন স্যার বুঝি নাই, আমি বুঝিয়ে দিব। এখন YZ এর সূচক, অর্থাৎ একজন অঙ্ক কিছুই বুঝে না, সে ওই অঙ্কটা পারবে। এই অঙ্কটা অনেকবার আসছে ছোট প্রশ্ন হিসেবে, সেও করো, এই বছর আসার সম্ভাবনা আছে। সেও বুঝবে যে সূত্রটা হলো এই যে RF টা এই পাশে লিখতে হবে, এই জিনিসগুলা নিচে লিখতে হবে, এই জিনিসগুলো সামনে লিখতে হবে। ক্যালকুলেশন করলে যা আসলো এটাই আমার আনসার। এখানে আমার 4 নাম্বার পাওয়া শেষ। এটা শার্পের মতে এরকম আরো রাইটার আছে, হ্যাঁ, তাদের মতো ইন্ডেক্স বের করা যায়, সূচক বের করা যায়। আমরা প্রবলেম 1 করি। প্রবলেম 1-এ টেইনরের সূচক শিখব, আর এই প্রবলেম 3-তে জেসন, শার্প, টেইনর যত লোক আছে সবারটাই শিখবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ওই একটা করলেই পরে এই A to Z শেখা যায়, সবগুলো নিয়মে চলে আসে। প্রবলেম 1-এ বলতেছে যে সাপোজ ইউ অবজার্ভ দ্য ফলোইং সিচুয়েশন। আপনি নিচে জিনিসগুলো আর কি অবজার্ভ করতেছেন। এক্স কোম্পানির বিটা, বিটা মানে ঝুঁকি, ওইখানে যেমন সিগমা, শার্প যেরকম সিগমা দিয়ে ঝুঁকি হিসাব করে, টেইনর হলো বিটা দিয়ে হিসাব করে। এক্স কোম্পানির ঝুঁকি হলো 1.2, রিটার্ন হলো 1, আর কি ধরেন এই কোম্পানিতে বিনিয়োগ করে ঝুঁকি হলো 0.12, আর এখান থেকে লাভ পাওয়া যাবে 100 টাকা বিনিয়োগ করলে 16 টাকা লাভ পাওয়া যাবে। ওয়াই কোম্পানিতে বিনিয়োগ করলে ঝুঁকি হলো 7.07, 0.7, এখান থেকে রিটার্ন পাওয়া যাবে 0.12%। এখন তারা বলছে রিস্ক ফ্রি রেট ইজ কারেন্টলি 6%, আর এর মান 6%, and RM মার্কেট রিটার্ন 20%. It is one of two security overvalued relative other. এখন এখানে বলছে এই দুইটার মাঝে কোনটার দাম বেশি দেওয়া আছে। এটা জানার জন্য আমাকে টেইনর যে আছে, টেইনরের যে ইন্ডেক্স আছে সেটার মাধ্যমে আমরা
সেটা জানতে পারবো যে কারটা বেশি আছে, কারটা কম আছে, কোনটা ভ্যালু ওভার ভ্যালু, কোনটা কেনা উচিত, এই ইন্ডেক্স দেখে আমরা শেয়ার কিনতে পারি আর কি। যে বেশি থাকলে বেশি আছে না কম আছে ঝুঁকি, এগুলা বোঝা যাবে এখান থেকে। প্রশ্নটা আমি একটু লিখে নিচ্ছি। আগেরটা 2 ছিল না, এটা 1। প্রবলেম 1 করতেছি। প্রবলেম 1-এ তার এক্স কোম্পানি এবং ওয়াই কোম্পানির তথ্য দেওয়া আছে। কি তথ্য দেওয়া আছে? বিটা, বিটা দেওয়া আছে 12 আর কি, ঝুঁকি দেওয়া আছে এগুলা। আর রিটার্ন, রিটার্ন দেওয়া আছে 16%, মানে 0.16, 12% মানে 0.12। এই তথ্য দিয়ে বলছে আর এফ দেওয়া আছে। আর এফ অর্থাৎ আপনি যদি এখানে বিনিয়োগ না করে সরকারকে বিনিয়োগ করেন, সরকারের কাছে বিনিয়োগ করেন, আপনার সেক্ষেত্রে রিস্ক নাই। আর এন অর্থাৎ বাজারে গড়ে 20% সুদ পাওয়া যায়, ব্যাংকে রাখলেন বা যেখানে রাখলেন। এই তথ্যগুলো দিছে, দিয়ে বলছে দুইটার মাঝে কোনটা বেশি ঝুঁকিপূর্ণ। বিটা দেওয়া থাকলে, সিগমা দেওয়া থাকলে না আমরা শার্পে যাইতাম, কারণ আগেবার সিগমা সিগমা দিয়ে অঙ্ক করছি। এখন যেহেতু বিটা দেওয়া, বিটা দেওয়া থাকলে বুঝে নিতে হবে এটা কি শার্প দিয়ে করা যাবে না, টেনর দিয়ে করতে হবে, টেনর। কেন বিটা জন্য? কারণ শার্পের সূত্র আমাদের কিন্তু বিটা ছিল না, সিগমা ছিল। টেনর দিয়ে করবো, টেনরের সূত্র। অ্যাকসেপ্টটা যদি বের করি, আর পি অর্থাৎ এখানে যে গড়ে এভারেজ মিন, আগের বার যে শার্পেরটা করছিলাম ওইটাও কিন্তু এটাই ছিল, আর পি মাইনাস আর এফ বাই সিগমা এস ডি। এটা কি গড় বোঝায়? যে বারটাতে গড় বোঝায়, যেহেতু আপনার অ্যাকাউন্টিং অঙ্ক স্ট্যাটিস্টিক্স পড়ে আসছেন। আমি আবার একবার হাতে কলমে একটা ছোট সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো আমি বুঝিয়ে দিই। এটা, এটার সূত্র অর্থাৎ পোর্টফোলিওর রিটার্ন, রিটার্নের যে রিটার্নের গড়, এই যে 16টা হলো পোর্টফোলিওর রিটার্ন, পিতে হলো পোর্টফোলিও রিটার্ন 16, বিটা পোর্টফোলিও, পোর্টফোলিও তো এইগুলো তো পোর্টফোলিও, পোর্টফোলিওর ঝুঁকি 12। আর আর এফ এর মান তো আমার কি, আর এফ এর মান হলো 6%। এই মানগুলো আমি বসাই দিব। পোর্টফোলিও রিটার্ন হলো 16, পোর্টফোলিওর বিটা হলো 12, 1.2, আর আর এফ এর মান হলো এটা। টেনরের মতে তার আসতেছে 0.0833। এটার ইন্ডেক্স সূচক হলো এটা। এখন ওয়াই কোম্পানির জন্য 12 মাইনাস 0.6 আর কি, এই জায়গায় 12 বসাবো, ওয়াইটা বসাবো, এই জায়গায় 7 বসাবো বিটার মান। তাহলে আসতেছে 0.857। এইভাবে বুঝতে আমাদের সমস্যা হয়েছে, এটাকে 100 দিয়ে গুণ করি। তাহলে এখানে হলো আসতেছে 8.33%, এটার 100 দিয়ে গুণ করলে 8.57%। এটার রিস্ক বেশি, এটা হলো ওভার ভ্যালু, মান বেশি, ওভার ভ্যালু। আমরা লিখবো ওয়াই কোম্পানি ইজ, বুঝতে পারলে ওকে লেখেন। কোন জিনিসটা বুঝেন না আবার বলেন, হাত উঠায় বলেন যে এটা বুঝিনি। আপনি তো উত্তর পার্সেন্টেজ দিয়েও দিতে পারেন, এইভাবে দিতে পারেন, 100 দিয়ে গুণ করলে এখানে পার্সেন্ট চিহ্ন দিতে হবে, আর নাহলে পার্সেন্ট ছাড়া উত্তর দেওয়া যাবে। আর দুইটার মধ্যে বড় কোনটা? একটা 83, একটা হলো 85। 85 তো বড়, যেটা বেশি বড় এটা হলো ওভার ভ্যালু, লিখে দিতে হবে। না বুঝতে হাত উঠে প্রশ্ন করতে হবে না, বুঝলে একটু কষ্ট করে ওকে লিখে দেন। 100 না 100 গুণ না করলে চলবে। হ্যাঁ, বলেন কি বুঝেন নেই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার শীটটা একটু দেখালে কি ভালো হতো প্রশ্ন করার জন্য। হ্যাঁ বলেন কি বুঝেন। স্যার 2 নম্বরে, স্যার রিস্ক ফর মার্কেট M1 আর রেট অফ রিটার্ন মার্কেট 18%, এগুলো কি দিছে? এগুলো কোনো এগুলো তোমার সূত্রে কাজে লাগে নাই, অন্য অঙ্কে হয়তো কাজে লাগতে পারতো, এই জন্য এটা আমার বাদ।
আর সব যে এখানে যা দেওয়া থাকবে সব যে ব্যবহার করতে হবে এমন এমন তো কোনো কথা নাই, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ স্যার। আচ্ছা, আর কি কোশ্চেন? আর কার কোন কোশ্চেন আছে? আচ্ছা, আমাদের কোশ্চেন, এই ভিডিওটা তো সেভ থাকবে, এই ভিডিওটা আবার দেখবেন বাসায় বসে, দেখার পর প্রবলেম বের হতে পারে। প্রবলেম প্রবলেম বের হলে নেক্সট ক্লাসে বলতে পারবেন, হ্যাঁ? আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই ভিডিওগুলো আপনাদের পরিচিত বন্ধু বান্ধব যারা আছে, বিশেষ করে ফোর্থ ইয়ারে তো ম্যাক্সিমাম স্টুডেন্ট কোনো কিছু না কোনো না কোনো কাজ করে, প্রাইভেট পড়ায় অথবা আপনার জব করে, মেয়েদের বিয়ে হয়ে গেছে, হাউস ওয়াইফ, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, বিশেষ করে অ্যানিউর ছাত্রছাত্রীরা। তাদের তারা তো পড়ার একটা সুযোগ পায় না। যদি আপনারা আপনাদের পরিচয়দের ইনবক্সে এই বিষয়গুলো, ভিডিওগুলো, শিটগুলো, সাজেশন, গত বছর কিভাবে কমন করছে, এগুলো যদি দেন, তারা একটু দেখুক, দেখার পর যদি তাদের ভালো লাগে, তারা এডমিশন নিলে তাদের তো একটা বেশ উপকার হবে ইনশাল্লাহ। তা আপনারাই তাদের একটা উপকার করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ।